সকালবেলা বর্মশাই বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। এই দেখুন, আজকে বাড়িতে যেহেতু গেস্ট আসবে তাড়াতাড়ি রান্না করব। আর এখানে কিন্তু আজকের বড় সাইজে ইলিশ মাছ নিয়ে এসেছিল। আর ও বলে দিয়েছিল ফোন করে যে গোটা নিয়ে যাবো কিনা। আমি যেহেতু গোটা মাছ কাটতে পারি না, তাই বললাম না, তুমি ভালো করে পরিষ্কার করে কাটিয়ে নিয়ে আসবে। তো ও কেটে নিয়ে এসে এরকম কতগুলো পিস হয়েছে। আর ইলিশ মাছটা কিন্তু বেশ ভারী, মানে বড় পিস ছিল আর কি, 1.5 কিলো সাইজের ওজন হয়েছিল। শুধু ইলিশ মাছ আনিনি, এখানে কিন্তু মাংসও নিয়ে এসেছিলো। তাই আজকের করব মাংস কষা, আর ইলিশ মাছের দুটো রেসিপি করব। ইলিশ মাছ ভাপা করব, ইলিশ মাছের একটা তরকারিও করব। আর গরম ভাতে কিন্তু গরম গরম ইলিশ মাছ ভাজা, আর তার সঙ্গে কিন্তু ইলিশ মাছের তেল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু মাথাটা নিয়ে এসেছে, মাথার কিন্তু কচু শাক নিয়ে এসে কচু শাক দিয়ে চচ্চড়ি করব। আর ইলিশ মাছের মাথায় যদি কচু শাক দিয়ে করা হয় গাইস, দুর্দান্ত লাগে। আর মানে কিছু লাগবেই না, ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করবো বলে এখানে সব মাছ ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে মাংসটাও ধুয়ে নিয়েছি। আর আমার মেয়েও যেহেতু ইলিশ মাছ খায় না, ও মাংস খাবে। আর আমরা সবাই মিলে ইলিশ মাছ খাবো। আর ও কাঁটা থাকে না, ওই জন্য খেতে পারে না। তো ইলিশ মাছ খেতে কিন্তু